বাংলাকেই কি গরু পাচারের সেফ করিডর করা হয়েছে? দুটি কন্টেনার ট্রাক গরু ভর্তি ঝাড়খণ্ড হয়ে পশ্চিম বাংলাতে ঢোকার আগেই আটক করল ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। গরু ভর্তি কন্টেনার ট্রাক দুটি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলার সীমান্ত পার করার পথে কানৌগস্থিত নাকা চেক পয়েন্টে আটক করে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। ট্রাকগুলিতে 103টি গরু ছিল বলে জানা যায়। গরুগুলি ঠাসাঠাসিভাবে রাখা হয়েছিল। এই ঘটনায় যুক্ত মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে ট্রাকের চালক, খালাসি সহ আরও 2 জন ছিল। গরু পাচার মামলাতে তদন্ত করছে ইডি, সিবিআই, কিন্তু তাও গরু পাচার যে বন্ধ হয়নি তা আর বলার অপেক্ষা রাখে না। গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের তাবর নেতা অনুব্রত মণ্ডল সহ একাধিক, কিন্তু তাও পাচার হচ্ছে গরু। গরু পাচার রাতের অন্ধকারে পিকআপ ভ্যান, ট্রাক, কন্টেনার রাজ্যের ঝাড়খণ্ডের সীমান্ত দিয়ে সহজেই প্রবেশ করছে এ রাজ্যে, আর সহজেই 19 নম্বর জাতীয় সড়ক ধরে পাচার হচ্ছে বিভিন্ন জায়গা সহ বাংলাদেশে। তবে ঝাড়খণ্ডের থেকে এই রাজ্যে প্রবেশের আগে দুটি কন্টেনার ট্রাক সহ 6 জনকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। বলতে গেলে মিহিজাম থানার পুলিশের বড়সড় সাফল্য এইটা। তবে বাংলাদেশ সীমান্ত দিয়ে যে এই রাজ্যে গরু পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে তা বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলেছেন। এমনকি এর আগে আসানসোলের দক্ষিণের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল নিজেও গরুর গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তবে কি গরু পাচার কি বন্ধ হয়েছে? যদি বন্ধ হতো তাহলে এই দুটি গরু ভর্তি কন্টেনার ট্রাক কিভাবে বাংলাতে প্রবেশ করেছিল? প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে কি ইডি, সিবিআইকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই গরু পাচার? তার উত্তর হয়তো উঠে আসবে সঠিক তদন্তে। उधर चल जाएगा ना, उधर बहुत है।